জনতা পার্টি যে রথটা তুলে দিয়েছে দিল্লিতে, সেটা আজকে কলকাতাতেও কিন্তু দেখা যাচ্ছে। দেড়শোর ওপর পেপার লিক হয়েছে গত 12 বছরে। প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনার সময় যদি শাস্তি দিয়ে দিতেন অপরাধীদের, তাহলে আজকে এই দিন দেখতে হতো না সরকারকে। ধর্মেন্দ্র প্রধান bro, it's done, please resign. নরেন্দ্র মোদী আইনের শাসন মানছে না। সংবিধানে যা লেখা আছে আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করছে। মিছিল করার অধিকার, আন্দোলন করার অধিকার আমাদের সকলের আছে। কখনোজ জনতা পার্টির নাম আপনি এখন যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন। কখনোজ জনতা পার্টি বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে লাগাতার আন্দোলন করে চলেছে এবং তারা কিছু দাবি রেখেছে। সেই দাবিগুলো হচ্ছে এই পেপার লিকের জন্য যে ছেলে মেয়েগুলো তাদের পরিবারকে 1 কোটি টাকা করে কম্পেনসেশন দিতে হবে, সেটা বাদেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেটাই তাদের অন্যতম এবং প্রধান ডিমান্ড বলেই তারা রেখেছে। আমরা এটাও দেখেছি যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট এবং এডুকেশন অ্যাডভোকেট রিফর্মিস্ট সোনাম ওয়াংচুক আমরণ অনশন করেছিলেন। কালকে তিনি তার অনশন ভেঙেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্টেটমেন্ট ইস্যু করবার পরে যেখানে বলা হয়েছে যে ক্যাবিনেট মিটিং এ এই এডুকেশন শিক্ষার ব্যাপারটাকে আরো গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু এখানে কখনোজ জনতা পার্টি যে রথটা তুলে দিয়েছে দিল্লিতে, সেটা আজকে কলকাতাতেও কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটা র্যালি যাচ্ছে এখন, এটা শুরু হয়েছে শিয়ালদা থেকে এবং এটা শেষ হবে ধর্মতলাতে গিয়ে। এখানে কখনোজ জনতা পার্টির একটা সেগমেন্ট আছে। অ্যাট দ্য সেম টাইম এই বাংলার যে কটা লেফট লিনিং অর্গানাইজেশন আছে তারাও কল দিয়েছেন এই র্যালিটার জন্য। তাদের কিন্তু এখানে দাবিটাও সেম, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হওয়ার প্রয়োজন। দিল্লিতে বিগত অনেক সপ্তাহ ধরে আন্দোলন হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে পুলিশ স্টুডেন্টদের উপরে যেভাবে ফোর্স আনলিশ করেছে, সেই জিনিসটা দেখে আপনারা এখন ছাত্ররা আর ভয় পেয়ে নেই, কারণ দিল্লি পুলিশ যেভাবে স্টুডেন্টদের উপর অত্যাচার করেছে, যেভাবে ভায়োলেন্স ক্রিয়েট করেছে এবং মেয়েদের যেভাবে অ্যাসল্ট করেছে, তারপরে স্টুডেন্টরা আর পিছিয়ে নেই, আর ভয় পাচ্ছে না। স্টুডেন্টরা এখন কোনো কিছুতেই ভয় পায় না। ধর্মেন্দ্র প্রধানে আমাদের ইস্তফা চাই, দিতেই হবে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা। হাতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে আপনারা বেরিয়েছেন। আজকে আপনাদের কি মনে হয় আজকের দিনে কনস্টিটিউশনের ইম্পর্টেন্সটা অতটা কমে যাচ্ছে? একদম 100% যাচ্ছে 12টা বাদ হবে দিন দিন। আর কমছে কার জন্য? শুধু মোদির জন্য কমছে। তাহলে মোদি চাইছে এটাকে ডিক্টেটরশিপ করার। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেকুলার কান্ট্রি। সেকুলার কান্ট্রিতে আমাদের কখনো সংবিধানকে মর্যাদা দেওয়া যাবে না, এটা হতে পারে না। সংবিধান সবার আগে, সংবিধানের উপরে কেউ নয়। নরেন্দ্র মোদী আইনের শাসন মানছে না। সংবিধানে যা লেখা আছে আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করছে। মিছিল করার অধিকার, আন্দোলন করার অধিকার আমাদের সকলের আছে। এটা নরেন্দ্র মোদীর বিজেপির কোনো ক্ষমতা নেই আমাদেরকে আটকানোর। এবং প্রশ্ন যে পাস হচ্ছে এনটিএ, সেটা সবাই জানে। এই এনটি কে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। আন্দোলনে যতজন ছাত্রছাত্রী আহত হয়েছে, যেসব পুলিশ অন্যায়ভাবে মেরেছে, লাঠিচার্জ করেছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। এবং এনটি এর মাথায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকেও বাতিল করতে হবে। এর সঙ্গে যদি মোদিও যুক্ত হয়, মোদিকেও কঠোর শাস্তি দিতে হবে। এই দাবিতে আমরা লড়ছি। আজকে এনটিএ মাধ্যমে খুব কম সংখ্যক পার্মানেন্ট এমপ্লয়ি নিয়ে এই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়েছিল। এনটিএ কমপক্ষে 25টা
সর্বভারতীয় পরীক্ষা আয়োজন করে এবং তার পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা 25-এর কম আমার যতদূর জানা আছে। এবার এত কম সংখ্যক পার্মানেন্ট এমপ্লয়ি নিয়ে কিভাবে এই রকম পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব, এবং পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে বেসরকারি সংস্থাগুলো যুক্ত আছে। কোশ্চেনকে প্রিন্ট করা থেকে কোশ্চেন ডিস্ট্রিবিউট এবং অন্যান্য বিভিন্ন স্তরে বেসরকারি সংস্থাকে কেন দায়িত্ব দেওয়া হবে? যেখানে বেসরকারি সংস্থা থাকবে সেখানে তো এই রকম ঘটনা ঘটবেই। এটা কেন সরকার পরিচালনা করতে পারবে না? পদত্যাগ করলে সমস্ত সমস্যার সমাধান হবে আমি বলছি না, কিন্তু দায়িত্ব নিয়ে পদত্যাগ করলে একটা বার্তা যাবে, এই বার্তাটা যাওয়া অত্যন্ত প্রয়োজন। স্যার হাতে গোলাপ ফুল নিয়ে এসেছে। গোলাপ ফুল ভালোবাসার বিনিময় করব। যদি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, আমি অরাজনৈতিকভাবে এদিকে একা, এবং দাবিগুলো মনে হয়েছে সঠিক, তাই পথে নেমেছি। তাই যিনি সংবিধান রচনা করেছেন তিনার ছবি, তিনাকে আমি খুব মন থেকে ভালোবাসি, তাই গোলাপ হাতে তিনার ছবি নিয়ে। গোলাপটা কাকে দেবেন? গোলাপটা যদি আমাদের উপরে কোনো লাঠিচার্জ হয় বা আমরা ভালোবাসা বিনিময় করবো, আমি ভালোবাসা বিনিময় করবো। Why do you come to this protest? আমরা এসেছি তার কারণ হচ্ছে এত বড় একটা অন্যায় কাজ হয়েছে যার সাফার করছে সমস্ত ভারতবর্ষের ছেলেমেয়েরা। ফলত আমাদের তো দাঁড়াতেই হবে ওদের পাশে, অ্যাজ এ গার্জিয়ান, অভিভাবক হিসেবে তো আমাদের একটা দায় থাকে না। লড়াইটা ওরা করবে, কিন্তু ওদের সাহচর্য আমাদের দিতে হবে। সেই জন্য আমরা সবসময় লড়াইয়ে থাকি, এখনো আছি, আগামী দিনেও থাকবো। ওদের যে ডিমান্ডটা, বাচ্চাদের যে ডিমান্ড, ওটা কিন্তু খুব বেসিক। ওরা এডুকেশন সিস্টেমের মধ্যে একটা রিফর্ম চাইছে, আর দিস শুড বি সামথিং যেটা ওদের কাছে ইজিলি চলে আসা উচিত। সেটার জন্য ওদেরকে এত লড়াই করতে হচ্ছে, এত পথে নামতে হচ্ছে। অবশ্যই সিস্টেমটা নিশ্চয়ই প্রপার নয়, সিস্টেমটার জন্য ওদেরকে সাফার করতে হচ্ছে। এই যে প্রশ্ন ফাঁস হয়ে গেল, সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা বিপদে পড়ে গেল, তার জন্য তাদের একটা প্রিপারেশন থাকে, তাদের একটা মেন্টালিটি থাকে। ফলত এইটা সর্বক্ষেত্রে এইটা একটা মেজর ইস্যু হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের সর্বক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই যে এডুকেশনের উপর একটা যে আক্রমণ, এডুকেশনের সিস্টেমটাকে যে ভেঙে তছনছ করে দেওয়া, এইটার বিরুদ্ধেই আজকে এরা আন্দোলনে নেমেছে, এবং আমরাও তার সঙ্গে এটা চাইছি। আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা চাই যে তারা একটা প্রপার সঠিক একটা এডুকেশন সিস্টেমের মধ্যে তারা থাকুক, এবং তারা সহজে ভালো রেজাল্ট করুক, জব পাক, এটা আমাদেরও চাহিদা। আজকে এতগুলো বাচ্চা কাচ্চা কলতান্ডা রাস্তায় নেমেছেন, তাদের ডিমান্ডটা কিন্তু খুব সিম্পল, একটা রিফর্ম এডুকেশন সিস্টেম। এই সহজ কথাটা আপনি বুঝতে পারছি, দেশের সরকার বুঝতে পারছে না। 150-র ওপর পেপার লিক হয়েছে গত 12 বছরে। প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনার সময় যদি শাস্তি দিয়ে দিতেন অপরাধীদের, তাহলে আজকে এই দিন দেখতে হতো না সরকারকে। সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে যা আক্রমণ করলেন, আজকে গণতান্ত্রিক উপায়ে তার জবাব ফেরত পাচ্ছেন। সরকারের মাথা হেট হচ্ছে, কেন করছেন ওরাই জানেন। অতীতের ঘটনার গুলোর পর প্রধানমন্ত্রীর শুধু মুখের কথায় ভরসা রাখা যাচ্ছে না। যদি শিক্ষামন্ত্রীকে পদত্যাগটা এতদিনে করিয়ে দিতেন, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের উপর ভরসা রাখতে পারতো। তাদের দাবি দেওয়া মানা যদি না হয়, অতীতে যেরকম ভাবে প্রধানমন্ত্রী এদিক ওদিক করে কথা এড়িয়ে গেছেন, 15 লাখ টাকাও কেউ ফেরত পাননি, তাহলে ওই রকম ঘটনা যদি ঘটতে থাকে বারবার, তাহলে তার উপর তো ভরসা কমেই যাবে। চীনও টাকা পাঠাচ্ছে, আমেরিকাও টাকা পাঠাচ্ছে। এবার চীন আর আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মাথা খারাপ হয়ে যাবে যে চীন আর আমেরিকা একসাথে ভারতবর্ষে টাকা পাঠাচ্ছে। এটা পৃথিবীতে কেউ বিশ্বাস করবে কিনা আমার জানা নেই। তাহলে এইসব ডিপ স্টেট ফিফ স্টেট যারা বলছেন, অর্ধেক তার মানে জানেন না, অর্ধেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এসছে ফরওয়ার্ড করছেন, তার কোনো মানে নেই। সাধারণ মানুষের মধ্যে তার যে কোনো প্রভাব নেই, সেটা আজকের জমায়েতে প্রমাণ হয়ে গেছে। এই যে স্টুডেন্টদেরকে এই লেভেলে ভিলিফাই করা হচ্ছে, দে আর স্টুডেন্টস আফটার অল, দে আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। এইটাই আরএসএস, যে সাধারণ ছাত্রছাত্রীদের এই রকম ভাবে হচ্ছে যে টার্গেট করতে পারে, তার মগজে টার্গেট করতে পারে, তার শরীরে টার্গেট করতে পারে, এটাই আরএসএস। কিন্তু আজকে এতদিন পর যেরকম কৃষকরা ওই সময় রাস্তায় নেমেছিলেন, একই রকম ভাবে সাধারণ মানুষ এইভাবে রাস্তায় নেমেছেন, যাতে করে এই টার্গেট করাটা তারা ওইভাবে ফিরিয়ে দিতে পারে। यहाँ पर मोदी जी का पूरा डेवलपमेंट दिखा हुआ है, जो सिर्फ अन्य भक्तों को ही दिखेगा। इतना सारा मोदी जो है काम करके रखा है, इतना सारा डेवलपमेंट करके रखा है, आप देख सकते हैं यहाँ पर। जिसको नहीं दिखेगा वो आतंकवादी है, जिसको दिखेगा वही अंधभक्त है। लिखा गया है, काम इतना है, पीछे भी लिखा गया है। और
अंदर कुछ नहीं लिखा है क्या? वो डिस्टर्ब हो जाएगा ना, अंदर की बात बाहर नहीं आना चाहिए मोदी जी का। अंदर में मेलोडी का प्रेम कहानी लिखा है। আপনার পোস্টারে লেখা আপনি কি কালা এই মেসেজটা কার জন্য? এই মেসেজটা তাদের জন্য যারা এখনো চুপ করে ঘরে বসে আছে, যারা এখনো একটা একটা অন্ধ আইটি সেলের শিকার, যারা বট অ্যাকাউন্টের দ্বারা ব্রেন ওয়াশ, আমি তাদের জন্য এটা বলছি। এই প্রতিবাদের আওয়াজটা শুনুন আপনারা, এই প্রতিবাদের আওয়াজটা আপনারা ঘরে বসে শুনুন আর রিয়েলাইজ করুন যে আমাদের অবস্থাটা কি। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। স্যার এখানে যার সাথে কথা বলছি প্রত্যেকটা লোকই বলছে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন আপনার মনে হয় ইজ এ জাস্ট ডিমান্ড? আমার মনে হয় দেখুন, যে কোনো নেতা বা যে কোনো মন্ত্রী, যে কোনো ক্যাবিনেট মিনিস্টার যারই কথা বলুন, প্রত্যেককে বসিয়েছে হচ্ছে আরএসএস, কেননা বিজেপি গভর্নমেন্টটা পুরোপুরি চালায় আরএসএস। সো আরএসএস শুড বি অ্যাকাউন্টেবল। আর আমার মনে হয় যে দেশে সেকুলার শব্দটা প্রিঅ্যাম্বলের মধ্যে রয়েছে, সেই দেশে আরএসএস বা সেটা একটা মুসলিম জনিত সংগঠন হলে সেটাও কোনোদিন একটা গভর্নমেন্ট বা আমাদের দেশকে অন্তত চালাতে পারে না। পরিষ্কার হিসাব হচ্ছে এটা। দিল্লিতে আমরা দেখলাম যে স্টুডেন্ট যারা প্রটেস্ট করছিল, পিসফুল স্টুডেন্টস প্রটেস্টার, তাদের উপর ওরকম ভাবে পুলিশ ফোর্স ইউজ করে। স্বাভাবিক না, ভয় পেলে তো করবেই, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার। আমিও ভয় পেলে, সাপ আসলে আমরা কি করি, মেরে দিত, ভয়ে মারি। আমরা বুঝতে পারি না যে সাপ আমাদের আদেও কামড়াবে, সেটার বিষ আছে কিনা। সাপ দেখলেই আমরা প্যানিক করি। গভর্নমেন্টও এরকম, গভর্নমেন্ট কোয়েশ্চেন দেখলেই ভয় পায়। যতদিন এই গভর্নমেন্ট থাকবে কমিউনাল পলিটিক্স চলতে থাকবে। আর কমিউনাল পলিটিক্স চললে জেনজি, যারা হিন্দু মুসলিমে বিভেদ করে না, যারা মনে করে সব মানুষ সমান, যারা ইকুয়াল রাইটস এর লড়াই লড়ে, তারা একসাথে হাঁটবে, একসাথে চলবে, এরকম স্লোগান উঠবে এবং এর থেকে বাজে স্লোগান উঠবে। মালা লাগিয়েছে, এখন মালাই লাগাতে হবে, আর কিছু করার নেই। যাভাবে এডুকেশন চলে যাচ্ছে, যেইভাবে এডুকেশনে আরআইপি হয়ে যাচ্ছে, মালা ছাড়া আর কিছু করে যাবে না। কি দাবি রাখছেন সরকারের কাছে? পদত্যাগ, রিজাইন, আর কিছুই না। এডুকেশন সিস্টেম ভালো হোক, বাস এটাই চাই, নাথিং এলস। অনেকে বলছে যে শুধু রেজিগনেশনে চেঞ্জ তো কিছু হবে না। এডুকেশন মিনিস্টার চেঞ্জ হোক, দেখা যাক কি হয়, তারপর না হলে আবার রিজাইন, আবার চেঞ্জ, বাস নাথিং এলস। আমাদের প্রোটেস্ট চলবে, বাস। আমি কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে প্রোটেস্ট করছি না, এটা নাইদার দিস, নাইদার টিএমসিপি, নাইদার এবিভিপি, নাথিং। আই এম ফর দ্য এডুকেশন, বাস। এরা সবাই আমাদেরই ছেলে। এদের জন্য সংবিধান রক্ষার জন্য, যে সংবিধান আমাদের সমস্ত রকম অধিকার দেয়, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সেদিনকে যে আমরা দিল্লিতে দেখলাম এত ছাত্রছাত্রীর উপর পুলিশ এরকম লাঠি চার্জ করলো, টিয়ার গ্যাস ইউজ করলো, এত লোককে এক্সিওর করা হলো, এইটাকে আপনি কিভাবে দেখেন? সরকারটা এখন আর সরকার নেই, স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে। জনগণের রায় নির্বাচিত যে সরকার, সে কখনো এরকম স্বৈরাচার নামিয়ে আনতে পারে না। শুধু ছেলে মেয়েদের না, মেয়েদের সাথে যে নোংরামো করা হয়েছে, ভাবতে ঘেন্না করে। নারী সুরক্ষার কথা এই সরকার বলে, তাদের সাথে যে অসভ্যতামি করেছে ভাবা যায় না। সেম সেম, এই সরকার সেম সেম। মানে বলা হচ্ছে যে একটা ইস্তফাতে কি হবে, ইস্তফাতে তো কিছু হবে না। কি বলবো? ইস্তিফা আগে দেওয়া হোক। ইস্তিফা দেওয়া হলে একটা মনে ভয় তো আসবে। এতদিন ধরে তারা যা পেরেছে তাই করে এসেছে এবং মনে করে ভয় নেই। ভেবেছে যে একটা 20টা স্টুডেন্ট আত্মহত্যা করলো, এতগুলো পেপার লিক হলো, এটা প্রথম পেপার লিক নয়, এর আগে অনেকবার পেপার লিক হয়েছে। তার দায়িত্ব, তার অ্যাকাউন্টেবিলিটি কেউ নেয়নি। এই অ্যাকাউন্টেবিলিটি নেওয়াই হচ্ছে প্রথম ব্যাপার। আর সেটা এখন ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন দিয়েই দিতে হবে। তারপরে যে আসবে সিস্টেম পরিবর্তন করার কথা পরে আসবে, আগে ধর্মেন্দ্র প্রধানকে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। The most Gen Z thing that can happen in a Gen Z protest, we can see Spider-Man, Batman, Captain America, Iron Man. Sir, Iron Man आ चुका है प्रोटेस्ट में, क्या बता रहे हैं? रिवाइव लेना पड़ा रिजाइन के लिए। हम लोग एक ही मांग है हम लोग का, धर्मेंद्र प्रधान का इस्तीफा चाहिए हम लोगों को। That's what you have to say.
देखिए मेरा एक ही मुद्दा है कि रिजाइन दे दे, ठीक है, धर्मेंद्र प्रधान, क्योंकि बोले इतना बड़ा प्रोटेस्ट चल रहा है ऑल ओवर द इंडिया, ठीक है, इसको थोड़ा सीरियस लेना चाहिए, मजाक नहीं है। अगर आप ही नहीं सुनेंगे बच्चों की मांग, जब आप पावर पे है तो आप किसको सुनाया जाएगा? तो बस यही एक सिंपल सा मुद्दा है कि वो धर्मेंद्र प्रधान है, इस्तीफा दे दे तो सब चीज कंट्रोल में आ जाएगा, और ज्यादा मुद्दा नहीं। और जो मुद्दा भटकाने की कोशिश कर रहे हैं उन लोगों की बात ना सुने, ये बेटर है। तो आप लोग अपने मुद्दे में सब लगे रहे, मेरा यही मानना है। और बाकी आप लोग समझदार है, आप लोग स्टूडेंट है। स्पाइडरमैन जी, आप यहाँ पे चढ़ के बैठे हुए, आपका क्या बताना? हमें यही बताना है, दिल्ली में जो हो रहा है आप ये देख सकते हैं, ऑल आइज ऑन दिल्ली। मेरे भाइयों को, मेरी बहनों को मारा गया है, जो चीज बहुत गलत है। वी आर स्टूडेंट्स, वी आर नॉट टेररिस्ट, दे आर ट्रीटिंग अस लाइक टेररिस्ट। वी आर हियर फॉर देम, टू रेज आवर वॉइस फॉर देम। वी हैव टू बी टुगेदर, वी हैव टू शो देम हु वी आर Gen Zs, we have to show them we will take the protest lightly, we won't fight, but our protest will be very peacefully. Like you can see, no one is doing anything, everyone is protesting, and we will do it like that. And Bagi, ককরোচ জনতা পার্টির সাথে সলিডারিটি দেখিয়েছে এই মিছিলটা শুরু হয়েছিল শিয়ালদা থেকে, সেটা এখন তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তা হলো ধর্মতলা। এবং ধর্মতলাতে এসেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রটেস্টাররা এবং স্টুডেন্টরা তারা রীতিমতো ছড়িয়ে পড়েছে, তারা গান গাইছে, স্লোগানস রেস করছে, প্ল্যাকার্ডস দেখাচ্ছে, ফ্ল্যাগ ওয়েভ করছে। তাদের একটা মাত্র ডিমান্ড, সেটাকে সামনে রেখে, সেটা হচ্ছে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন। এবং একটা কথা তারা বারংবার বলেছে, সেটা হচ্ছে তারা চায় একটা স্বচ্ছ এবং সুস্থ এডুকেশন সিস্টেম যাতে এই দেশে থাকে, যাতে এই দেশে আর কোনো দিন কোনো বাচ্চাকে প্রাণ না হারাতে হয় এই পেপার লিকের জন্যে। তাদের দাবিগুলো এখনও তারা নিয়ে এখানে বসে আছেন, তারা এখানে তাদের ডিমান্ডসগুলো রাখছেন এবং প্রটেস্ট এখনও চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এটাতে কীভাবে সাড়া দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কী মেসেজ দেয়, সেটাই আমাদের এবার দেখবার। প্রটেস্ট চলছিল, প্রটেস্ট কিন্তু পিসফুল চলছিল। পিসফুল প্রটেস্ট চলতে চলতে আমরা এখানে দেখতে পারি প্রটেস্টারদের তরফ থেকে বোতল ছোড়া হয়, চটি ছোড়া হয়, এবং তারপরে পুলিশের সাথে একটা ছোট্ট কিওটিক সিচুয়েশন তৈরি হয়। পুলিশ দুদিকেই ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, ওই পেছন দিকেও আমরা দেখলাম পুলিশের ব্যারিকেড আছে, এদিকেও আমরা দেখছি পুলিশের ব্যারিকেড আছে। এখান থেকে পরিস্থিতি কি হয়, এখান থেকে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা শুধুমাত্র দেখবার, সেটা আমরা এখন এখানে দেখছি। এখানে এখন কি ট্রান্সপায়ার হয় সেটাই দেখবার, কিন্তু আপাতত এখানে কিন্তু সিচুয়েশনটা যথেষ্ট টেন্স হচ্ছে। এই মুহূর্তে আমরা কলকাতার বুকে রানী রাসমণি রোডে দেখতে পাচ্ছি, যেখানে প্রটেস্ট ইউজুয়ালি হয় আমরা জানি। সেই রানী রাসমণি রোডে এখন প্রটেস্টারদের একটা ডেজিগনেটেড এরিয়ার মধ্যে পুলিশ ঢুকিয়ে দিয়েছে, বা ডেজিগনেটেড এরিয়া ওদেরকে ডিমার্কেট করে দিয়েছে তাদের প্রটেস্টটা চালিয়ে যাওয়ার জন্যে। এবং পুলিশ কিন্তু এখনও যে ছেড়ে চলে গেছে, স্পেস ছেড়ে চলে গেছে তা কিন্তু নয়। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে এবং তাদের এখানে মোতায়েন করে রাখা হয়েছে, যাতে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়। এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে এই সেন্ট্রাল কলকাতার ট্রাফিক বন্ধ ছিল। পার্ক স্ট্রিট থেকে যে দিক থেকে আসছে গাড়ি সেদিক বন্ধ ছিল, শিয়ালদাগামী রাস্তা সেটাও বন্ধ ছিল, এবং সেন্ট্রাল কলকাতায় যাবার দিকে যে রাস্তা সেটাও বন্ধ ছিল। এতক্ষণ পরে ট্রাফিক রিলিজ হয়েছে এবং ট্রাফিকের মধ্যে একটু নর্মালসি ফেরাবার চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ। প্রোটেস্টাররা এই মুহূর্তে, যেটা আমি বললাম আবার রিপিট করছি, এই মুহূর্তে তারা রানী রাসমণি রোডের দিকে আছে, পুলিশও মোতায়েন করা হয়েছে, ট্রাফিকও ছাড়া হয়েছে। আপাতত কলকাতা থেকে ভিডিও জার্নালিস্ট দীপানিতা দাসের সঙ্গে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ এনটিটি বাংলার জন্য।